আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকালবেলা থেকে শুরু করলাম আমাদের পছন্দের কাজ। আজকে আমার রুটি বানানোর কাজ নেই, আজকে আমার অনেক পাউরুটি। অনেক হ্যাপি আমি। আজকে আমরাও হ্যাপি, কারণ আমাদের এই নাস্তাটা অনেক পছন্দ। ওরা অনেক পছন্দ করে, আর পাউরুটি এমনি তোরা খেতে চায় না, তো ভাবলাম একটু ঘরে যাই আছে ওগুলো দিয়ে একটু যদি কদ্দুর মানে কোনো রকম বানাই দিতে পারি আর কি। প্রথমে আলু ভাজা দিয়ে দিচ্ছি, আর সসটা প্রথমেই দিলাম, তারপরে যে আলু ভাজা দিলাম, আর তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দিব আরেক পিস পাউরুটি। ব্যাস হয়ে গেল পাউরুটি স্যান্ডউইচ। কত সুন্দর হয়েছে দেখছেন, কত মজা লাগে এটা খাইতে। 4 পিস বানাইছি 4 জনের জন্য, আমরা 4 জন 4 পিস খাবো। আর এই ডিমটা সিদ্ধ করে দিব ওর বাবার জন্য, ওর বাবা এভাবে খায় না, ওর জন্য সিদ্ধ করে দিব। আর আমাদের আজকের সকালের নাস্তা, আর সাথে রং চা। সকাল সকালেই ঘরে অনেকগুলা কাজ নিয়ে বসলাম। এখানে আগের দিনে যে ফুলগুলা ছিল ওগুলা নষ্ট হয়ে গেছে, তা আব্বু কালকে রাতে আবার সুন্দর নতুন ফুল নিয়ে আসছে বাগান থেকে। এখন ওগুলোই ফুলদানিতে সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। এই তো কত রকমের ফুল দেখছেন, এখানে অনেক রকমের ফুল আছে। ফুলগুলা গাঁদা ফুল আছে, তারপর আবার এটা আবার কোন আরেক রকমের গাঁদা ফুল। তো অনেক রকমের ফুল আছে। এই যে এই ফুলটা কত সুন্দর না, এটা মনে হয় সন্ধ্যা মালতী না? না না, এটা অন্যরকম। হ্যাঁ, এটা কি, এটা কি ফুল? এখানে অনেক ফুল আছে যেগুলোর নাম আমরা জানি না। নামও আমরা জানি না। দেখেন আমি দেখাচ্ছি, অনেক কিউট কিউট ফুল, এত ভালো লাগছে কি বলবো আসলে। একদম বাগান থেকে তুলে আনা ফুল। বাগান থেকে ফুল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন, কে কে ফুল পছন্দ করেন, আর এখানে কি কি ফুল আছে অবশ্যই আপনারা চিনতে পারবেন। আমি কিন্তু সব ফুলের নামও জানি না, তো শুধু আমি দেখাচ্ছি যে কত কালারের ফুল যে নিয়ে আসছে। তো আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে যে এই ফুলটা অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আমার কাছে এই ধরনের গাঁদাগুলো অনেক ভালো লাগে। তো সবগুলো এখন সাজিয়ে তারপর তিশা দেখাবে, কারণ এই ফুল অনেক বেশি বেশি ফুল হয়ে গেছে, তো আর অনেক মানে আওলা ঝাউলা করে কাইটা আনছে, তো এগুলাকে আসলে সবগুলো সেট করতে হবে। তাহলে আপনাদের সাথে এগুলো গোছানোর পরে আবার আমি শেয়ার করব। এটা গোছানো শেষ, আরো 2-3টা ফুলদানিতে রাখবো, তো ওগুলো সাজিয়ে নিই। এই তো সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখানে সব কাজ শেষ। একটা এরকম আর একটা এরকম, আরেকটা রান্নাঘরে রেখে দিয়েছি। আর এগুলা ফেলে দিব, কারণ এগুলো নষ্ট হয়ে গেছে। এটা রান্নাঘরের জন্য রাখছি, এই রান্নাঘরে এটাই থাকে বেশিরভাগ। আমার কাছে এই ফুলদানিটা বেশি সুন্দর লাগতেছে। আজকে আম্মু রান্না করে দেখাবে ফ্রোজেন পালং শাক কিভাবে রান্না করতে হয়। এই আমরা বরফের টুকরা হয়ে রয়েছে, আর এখন এটাকে আমি পানিতে ভিজিয়ে দিলাম। এটা এখন পানিতে ভিজবে অনেকক্ষণ যাবত। এরপর এটা রান্না করাও আম্মু দেখিয়ে দিই। বাঁধাকপিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলে এটা পুরো ছুটে যাবে পাতায় পাতায়। বাঁধাকপিটা পালং শাক, সরি এটা পালং শাক। আমি বাঁধাকপি বলার কারণ আম্মু এদিকে বাঁধাকপিও রান্না করবে, এই জন্য। হ্যাঁ, বাঁধাকপিটা আমি একদম কুচু কুচু করে কেটে নিয়েছি, আর এখন আমি এটা ভাজি করব। পালং শাকগুলো আম্মু পানি ছেঁকে এখানে রেখে দিয়েছে। একটু একটু বরফ আছে, বাকিটা গলে গেছে। আমি এখানে এই যে গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ, এটা হচ্ছে ফুলুরি চা, এই ফুলুরি চাগুলো দিয়েই আজকের পালং শাকটা রান্না করব। ফ্রোজিং পালং শাক, সবাই বলে ফ্রোজিং পালং শাক নাকি মজা না,
আজকে দেখাবো আপনাদেরকে রান্না কিভাবে করতে হয়। একটু করে রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োও দিলাম, ভালো করে। আর এখন দিয়ে দেবো এই যে আলু। এখন কিছুক্ষণ আলুগুলোকে একটু কষিয়ে নেব। ফ্রোজিং পালং শাক দিয়ে দিচ্ছি। পানিটা ছেঁকে নিয়েছিলাম। এটা চাপাচাপি করে কোনো ধোয়া যাবে না, শুধু আলতো হাতে পানিটা ছেঁকে নেবেন আর বাস দিয়ে দিবেন। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পালং শাকটা অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে, খেতেও মনে হয় মজা হবে। অবশ্যই মজা হবে। দেখো না কত সুন্দর হয়েছে, এই যে একদম পারফেক্ট। সবাই বলে নাকি পালং শাক ফ্রোজিং করে খাওয়াই যায় না, তো দেখেন তো মনে হচ্ছে এটা ফ্রোজিং তরকারি। একটু বড় চিংড়ি মাছ দিলে আরো মজা লাগতো না? ঠিক আছে, আবার রান্না করলে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে এটা কি? এটা হচ্ছে আমার ভুনা ডাল বসাই দিছি, দেরি হয়ে গেছে তো এই জন্য ডালটা তাড়াতাড়ি বসাই দিছি, একবারে হাতে মাখি। তাইলে আজকে আমরা ডাল, পালং শাক আর এখানে হচ্ছে ফ্রোজিং বাঁধাকপি ভাজি দিয়ে ভাত খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বিকালের জন্য আম্মু তৈরি করছে ভুট্টার পকোড়া। এই প্রথমবার রান্না করছি, এটা অনেক মজা হবে মনে হয়, শুনে মনে হচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে না? চোখের মতো মনে হয় চোখ দিয়ে আমাদের দিকে তাকাই আছে। আমরা পুরো একটা ভুট্টা দিয়ে পকোড়া তৈরি করছি, কিন্তু এখন মনে হয় অনেক অল্প হয়ে গেছে না আম্মু? হ্যাঁ, তুমি তো বলছিলা যে আম্মু এতগুলা দিও না দিও না, এখন দেখছো কত অল্প হয়ে গেছে। আমি তো ভাবছি জোড়াই নিবে না, এখন দেখি সুন্দর শত শতই জোড়া নিচ্ছে। মাশাআল্লাহ আম্মু, অনেক সুন্দর কালার আসছে। এতটা এক্সপেক্ট করি নাই আমরা। আমাদের চাওয়ার চেয়ে তো একটু বেশি হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, একটু কি সুন্দর কালার আসছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। গরম গরম খেতে এখন ভালো লাগবে, ঠান্ডা হলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। এই তো এখন তুলে নিচ্ছি। কেমন লাগছে দেখেন তো? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। মনে যেন শ্বাস করে দিছি না?